টর্চের আলোটা কুয়াশা ভেদ করে সোজা দানবটার গায়ে পড়তেই সে আচমকা পেছনে সরে গেল। মনে হলো আলো তার শরীর পোড়াচ্ছে, তার লাল চোখ দুটো কুঁচকে ক্ষীণ আগুনের মতো জ্বলছে। আরও কাছ থেকে কেউ চিৎকার করল, এদিকে আসো, কে আছে? আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম 2-3 জন লোক দৌড়াতে দৌড়াতে আসছে, তাদের হাতে টর্চ আর লাঠি। টর্চের আলো বাড়তেই দানবটা আরও কুঁকড়ে গেল। হঠাৎ সেই অমানুষিক অবয়বটা মুখটা আকাশের দিকে তুলে হা একটা কান ফাটানো চিৎকার করে উঠল। চিৎকারে কুয়াশা কেঁপে উঠল, খালের পানি ঢেউ তুলে উঠল। তারপর চোখের সামনে ফট অবয়বটা কুয়াশার ভেতরে মিলিয়ে গেল, ঠিক যেন ধোঁয়ার মতো ভেঙে ভেঙে আকাশে মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠতে চেষ্টা করলাম। পায়ের নিচে যে ঠান্ডা জিনিসটা আমাকে আঁকড়ে ধরে রেখেছিল সেটাও হঠাৎ ছেড়ে দিল, যেন কেউ হাত সরিয়ে নিল। লোকেরা দৌড়ে এসে আমাকে ধরে জিজ্ঞেস করল, দাদা, এখানে আপনি একা কি করেন আর চিৎকার করছিলেন কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওই ওই একটা একটা কিছু মানুষ না, দানব দাঁড়িয়েছিল সামনে। লোকেরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল। একজন বলল, এই খালের ধারে রাতের বেলা নাকি ছায়াদেবী নামের একটা কিছু দেখা যায়। অনেকে বলে সে কান্নার শব্দে মানুষ ডেকে নিয়ে যায়, অনেকেই নাকি ফিরে আসতে পারেনি। আরেকজন বলল, আজ আপনি বেঁচে গেছেন আলো দেখে, আলো দেখলে নাকি সে পালিয়ে যায়। আমি কথা বলতে গিয়েও থেমে গেলাম, কারণ ওই মুহূর্তে আমার শরীরটা এখনো ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, লোকেদের চোখে টর্চের আলো ঘোরার সময় আমি পরিষ্কার দেখলাম আমার ঠিক ডান দিকে ঝোপটার আড়ালে 2টা লাল চোখ আবার টলটল করছে। লোকেরা কিছুই দেখল না, কিন্তু আমি নিশ্চিতভাবে অনুভব করলাম সে এখনো আছে। রাতের কুয়াশা থেকে সে পুরোপুরি মিলিয়ে যায়নি। মানুষগুলো আমাকে ধরে নিয়ে রাস্তার দিকে হাঁটতে লাগল, কিন্তু যতদূর যাচ্ছিলাম মনে হচ্ছিল কেউ আমার পিছনে পা ফেলে ফেলে হাঁটছে, নিঃশব্দে। শুধু মাঝে মাঝে খালের দিক থেকে ভেসে আসছিল সেই করুণ গুমড়ে কাঁদার শব্দ, গু গু। লোকেরা শুনতে পায়নি, কিন্তু আমি স্পষ্ট শুনলাম। আমি পিছনে তাকাতেই কুয়াশার ধারে দাঁড়ানো সেই অবয়বটা ধীরে ধীরে হাত বাড়িয়ে ইশারা করল, ফিরে আয়। ঠান্ডা বাতাস হঠাৎ আমার ঘাড়ের ওপর দিয়ে বয়ে গেল। মনে হলো কেউ ঠিক কান ঘেঁষে শ্বাস ফেলতে বলল, এটা তো শুধু শুরু। আর সঙ্গে সঙ্গে খালের পানি থেকে উঠল এক অদ্ভুত শব্দ। মনে হলো আরেকজন অথবা আরেকটি কিছু জলের তলা থেকে উঠে আসছে।